নমস্কার। আপনার যদি ধনু রাশি হয় কিংবা যদি আপনার ধনু লগ্ন হয়, তাহলে আজকের এই পর্বটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ কি, এই মাসটা আপনার জন্য খুবই পজিটিভ হবে। আপনার অনেক দিক থেকে, বিশেষ করে আপনার কর্মজীবনে, আপনার কেরিয়ারে, আপনার ব্যবসায়, আপনার চাকরিতে, আপনার অর্থনৈতিক ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে বহুবিধ সুফল প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। আবার কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলোতে কিছু সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে। কারণ কি, এই মাসে কতগুলি গ্রহের অবস্থান কিছু বিশেষ পরিবর্তন হচ্ছে এবং সবথেকে বড় কথা, বুধ এবং শুক্র, এই দুটো মেজর প্ল্যানেট, এরা আপনার জীবনে বিশেষ প্রভাব রাখছে। কারণ কি, এই দুটো প্ল্যানেট স্বক্ষেত্রী হচ্ছে এই সেপ্টেম্বর মাস থেকে। ফলে সেক্ষেত্রে একটা বিশেষ প্রভাব কিন্তু আপনার জীবনে তৈরি করবে। আপনার কর্মক্ষেত্রে বা আপনার ব্যক্তিগত জীবনে সব ক্ষেত্রেই খুব ভালো একটা প্রভাব রাখবে। তো এই মাসে অর্থাৎ সেপ্টেম্বর মাসে 9টা গ্রহ কোথায় থাকছে আপনার হরোস্কোপে বা আপনার রাশি বা লগ্ন অনুযায়ী, আপনার যদি ধনু লগ্ন হয় তাহলে লগ্ন সাপেক্ষে বা রাশি হলে রাশি সাপেক্ষে কোথায় রয়েছে, তার কি পজিশন এবং তার কি ফলাফল, কিভাবে আসছে ফলাফলগুলো, আপনার শরীর স্বাস্থ্য, আপনার অর্থনৈতিক ক্ষেত্র, কর্মজীবন, পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, চাকরি, ব্যবসা ইত্যাদি সমস্ত দিকগুলো কেমন হবে, এটা নিয়ে একটা সম্পূর্ণ আলোচনা। সেই সঙ্গে এই মাসে আপনার জন্য কিছু সহজ করণীয় প্রতিকারের কথা বলবো, যেটা করলে মাসটা অনেক ভালো চলতে পারে। এবং এই মাসে আপনার জন্য শুভ তারিখ কোনগুলো সেগুলোও বলবো। তো সমস্ত বিষয় সম্পর্কে সঠিক তথ্য জানার জন্য আজকের পর্বটা একদম শেষ অবধি কোথাও স্কিপ না করে ভালোভাবে দেখবো অনুরোধ করলাম। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো। সেই সঙ্গে অ্যাস্ট্রো আয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রো আয়ুষ ফেসবুক পেজ, যাতে যখনই আমি যে তথ্য বা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছয়। তাহলে প্রথমেই জেনে নেওয়া যাক যে 9টা গ্রহের অবস্থান কী। প্রথম কথা হলো, মাসের শুরুতে বৃহস্পতি থাকছে বৃষ রাশিতে, যেটা হয়ে গেল আপনার ষষ্ঠে। আপনার যদি লগ্ন হয় ধনু লগ্ন, তাহলে সেক্ষেত্রে লগ্নপতির ষষ্ঠে অবস্থান, একদম স্ট্রং একটা জায়গা। কোনো শত্রু কেউ যদি আপনার সঙ্গে ঝামেলা করে বা কোথাও যদি কারোর সঙ্গে বিবাদ হয় বা আপনার শত্রুর কারণে যদি আপনি কোনো প্রবলেমে পড়েন, কেউ যদি অহেতুক আপনাকে ডিস্টার্ব করে, তাহলে কিন্তু সেখানে আপনার শত্রু নত হবে। এটা হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট। এবং যদি আপনার ধনু রাশি হয় তাহলে সেক্ষেত্রে রাশির অধিপতি বৃহস্পতির অবস্থান, সেটাও একটা পজিটিভ ক্ষেত্র এবং সেক্ষেত্রেও কিন্তু শত্রু সংক্রান্ত অনেক সমস্যার সমাধান কিন্তু হবে। এবং এটা হলো সবথেকে বড় প্লাস পয়েন্ট। আবার শারীরিক দিক থেকে একটু সতর্ক হতে হবে, কিন্তু ষষ্ঠে বসে ইনি আপনার 3টে ক্ষেত্রকে দৃষ্টি দিচ্ছেন। প্রথম দৃষ্টি পড়ছে আপনার দ্বাদশে, তারপরেরটা পড়ছে আপনার দ্বিতীয় এবং তারপরেরটা পড়ছে আপনার দশমে। ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেকটাই স্ট্রং হবে, কর্মের জায়গাটা অনেক পজিটিভ হবে। কর্মক্ষেত্রে যদি কোনো সমস্যা চলে সেই সমস্যাগুলো অনেকটা ভালো হবে এবং আপনার কর্মজীবনে কিন্তু বহুবিধ উন্নতির সূচনা করছে। এটা হলো সবথেকে বড় এবং পরিষ্কার কথা। এরপর যেটা হচ্ছে কি, মঙ্গল থাকছে মিথুনে। মঙ্গল এতদিন আপনার রাশির ষষ্ঠে ছিলেন, আপনার বা লগ্নের ষষ্ঠে ছিলেন, সেখান থেকে তিনি আপনার সপ্তমে প্রবেশ করছেন। এবং মঙ্গল হলো অগ্নিতত্ত্বের কারক গ্রহ। মঙ্গল কোথায় ঢুকছে না, আপনার বায়ুতত্ত্বের ঘরে অবস্থান করছে। ফলে সেক্ষেত্রে কি হচ্ছে না, পজিটিভ এবং নেগেটিভ দুটো ফলই থাকছে। কিন্তু কেন নেগেটিভ হচ্ছে, কারণ কি, যেহেতু অগ্নিতত্ত্বের কারক গ্রহ বায়ুতত্ত্বে প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে আগুনের তীব্রতাটা আরও বৃদ্ধি পাচ্ছে। যেহেতু বায়ু রাশিতে প্রবেশ হলো, আগুনটার তেজ বা সেটা আরও জ্বলতে শুরু করবে। এটা হলো ফ্যাক্টর। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, তার এনার্জিটা কোথাও গিয়ে আরেকটু বৃদ্ধি পাচ্ছে। এবং সেই সঙ্গে কি হচ্ছে না, তার যে দৃষ্টি, যে জায়গাগুলো ওনার দৃষ্টি পড়ছে, সেই জায়গাগুলো অনেকটা স্ট্রং হয়ে যাচ্ছে, আর একটু বেশি স্ট্রং হচ্ছে। ফলে 7th হাউস রিলেটেড কিছু কিছু সমস্যা আপনার এলেও যে জায়গাগুলোয় দৃষ্টি পড়ছে, অর্থাৎ একটা দৃষ্টি পড়ছে আপনার রাশিতে, বা যদি আপনার ধনু লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নে পড়ছে। এবং সে কারণে কি হচ্ছে না, আপনার শারীরিক কোনো সমস্যা থাকলে, শরীর স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা থাকলে সেগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। সেই সঙ্গে আপনার 2nd হাউসে পড়ছে, ফলে সেক্ষেত্রে আপনার ধনসম্পদ বৃদ্ধির সম্ভাবনা হবে, আপনার প্রপার্টি বাড়বে বা পৈতৃক সূত্রে আপনি ধনসম্পদ পেতে পারেন, বা আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে। তো এই ধরনের কিছু শুভ ফলও কিন্তু আপনি লাভ করবেন। সেই সঙ্গে আরেকটা দৃষ্টি কোথায় পড়ছে না, আপনার 10ম ঘরে গিয়ে পড়ছে। ফলে সেক্ষেত্রে আপনার কর্মক্ষেত্র কিন্তু অনেকটা স্ট্রং হবে। আপনি যে কাজ করছেন সেই কাজটা কিন্তু খুব ভালোভাবে করতে পারবেন এবং কাজের জায়গাটা খুব ভালো হবে। এবং এটা শুধুমাত্র আমি সেপ্টেম্বর নিয়েই বলছি না, সেপ্টেম্বর এবং অক্টোবরেও কিন্তু এর একটা ভালো প্রভাব থাকছে। এরপর সেই সঙ্গে কি হচ্ছে না, রবি থাকছে সিংহে।
এবং সিংহ হয়ে গেল আপনার নবম ক্ষেত্র, নবমপতি স্বয়ং নবম ক্ষেত্রে অবস্থান করছে, ফলে ভাগ্যের সহায়তা খুব ভালো, ফলে আপনি ভাগ্যের সহায়তা পাবেন, কারণ কি নবম হয়ে গেল পিতা ধর্মভাগ্য। ফলে সেক্ষেত্রে আপনি পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য আপনার থাকলে সেগুলো ভালোভাবে করতে পারবেন, বা আপনি পৈতৃক সূত্রে কিছু প্রপার্টি বা ধনসম্পদ ইত্যাদি আপনি লাভ করতে পারেন। এবং সেই সঙ্গে আপনার ধর্মভাব থাকবে, কোনো ধর্মীয় কাজ, ধর্মীয় অনুষ্ঠান এগুলো হবে, এবং খুব ভালো একটি ক্ষেত্র। এবং যেহেতু রবি আপনার নবমে বসে আপনার সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার তৃতীয়কে, ফলে সেক্ষেত্রে আপনার এনার্জি বাড়বে, আপনি কাজ করতে পারবেন এবং বহুবিধ সফলতা প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে। এবং সেই সঙ্গে শুক্রকেতু কন্যায় থাকছে, শুক্রকেতু কন্যায় থাকছে অর্থাৎ আপনার দশমে থাকছে, দশম হয়ে গেল আপনার কর্মের জায়গা। তো সেখানে শুক্র থাকছে মানে সেটা আপনার জন্য অবশ্যই একটা ভালো ফল তুলে আনবে। কিছু কিছু জায়গায় বিশেষ করে আপনি যদি শিল্পকর্মের সঙ্গে যুক্ত থাকেন, আপনি যদি অভিনেতা অভিনেত্রী হন, আপনি যদি বাচিক শিল্পী হন, বা অর্থাৎ শিল্পকর্মের সঙ্গে সম্পর্কিত কাজ, অথবা ধরুন আপনার গার্মেন্টসের বিজনেস আছে, আপনার কোনো পারফিউম বা শৌখিন কোনো জিনিসের ব্যবসা বাণিজ্য আছে, বা এই ধরনের কোনো কোম্পানিতে আপনি কাজ করছেন, চাকরি করছেন, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ক্ষেত্র। আবার সেই সঙ্গে শুক্র ফাইন্যান্সকে দেখছে, তো সেক্ষেত্রে আপনি যদি ফাইন্যান্স রিলেটেড কোনো কাজ করেন, আপনি যদি এক চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হন বা আপনি অ্যাকাউন্টেন্ট হন কোনো কোম্পানি, অর্থাৎ ফাইন্যান্স রিলেটেড কাজে কিন্তু ভালো সময়। ব্যাংকিং সেক্টরে যারা আছেন তাদের জন্য ভালো সময়। আপনি যদি ব্যাংকিং সেক্টরে থাকেন তাহলে কিন্তু ভালো ক্ষেত্র। এবং সেই সঙ্গে কুম্ভে শনি রয়েছে, অর্থাৎ আপনার তৃতীয় শনি, এবং চতুর্থে রয়েছে রাহু। চতুর্থে রাহু থাকছে, ফলে সেক্ষেত্রে পারিবারিক জীবনে কিছু সমস্যা এক্ষেত্রে তৈরি করতে পারে, কিছু প্রবলেম আনতে পারে, যেহেতু চতুর্থে রাহু। তবে যেহেতু আপনার চতুর্থপতি ষষ্ঠে রয়েছে, ফলে সেক্ষেত্রে একটা মিলিত প্রভাব থাকবে, রাহুর নেগেটিভ প্রভাব তুলনায় কম থাকবে। এবং সেই সঙ্গে বুধ থাকছে বক্রী হয়ে কর্কটে থাকছে, কর্কট হয়ে গেল আপনার অষ্টম গৃহ। এবার অষ্টমে বুধ থাকছে, ফলে সেক্ষেত্রে কিছু নেগেটিভ এফেক্ট সেক্ষেত্রে আপনার তৈরি করবে, বিশেষ করে হেলথের পার্টে। আবার অন্যদিকে যেহেতু বক্রী হয়ে রয়েছে, ফলে সেক্ষেত্রে সপ্তম গৃহেরও ইনি ফল দেবেন, ফলে সেক্ষেত্রে সপ্তম গৃহ হয়ে গেল আপনার বুধ, এবং বুধ হয়ে গেলেন আপনার সপ্তমপতি, ফলে সেক্ষেত্রে আপনার কর্মের ক্ষেত্রে বা আপনার প্রফেশনাল ক্ষেত্রে একটা মোটের ওপর ভালো ফল দেবে। এরপর কি হচ্ছে না, 5ই সেপ্টেম্বর থেকে বুধ সিংহে প্রবেশ করছে। সিংহে প্রবেশ করবার জন্য কি হচ্ছে না, আপনার নবমে প্রবেশ করছে, এবং যেহেতু সিংহে রবি রয়েছে, ফলে একটি বুধাদিত্য যোগ তৈরি করছে, অর্থাৎ ভাগ্যস্থানের বুধাদিত্য যোগ অতীব শুভ একটি ক্ষেত্র, রবি স্বক্ষেত্রী, এবং সেখানে বুধাদিত্য যোগ তৈরি করছে, ফলে ভাগ্যের জায়গাটা আরও ভালো হবে এবং আপনি বহু দিক থেকেই অনেক উন্নতি লাভ করতে পারবেন। আপনি যে প্রফেশনেই থাকুন না কেন বা যে কাজই করুন না কেন, আপনি একজন গৃহবধূ হতে পারেন, আপনি একজন রিটায়ার্ড পার্সনও হতে পারেন, আপনি একজন স্টুডেন্টও হতে পারেন, বা আপনি কোনো চাকরি, ব্যবসা বা কোনো প্রফেশনাল কাজ যা হোক, আপনি যাই করুন না কেন, সব ক্ষেত্রেই কিন্তু একটা ভালো ফল কিন্তু দিয়ে দেবে এই রবি বুধের বুধাদিত্য যোগ। ফলে সেক্ষেত্রে একটা ভালো টাইম থাকবে। এরপর কি হচ্ছে, 17ই সেপ্টেম্বর রবি কন্যায় প্রবেশ করছে, অর্থাৎ আপনার দশম ক্ষেত্রে রবি প্রবেশ। রবির আপনার দশমে প্রবেশের জন্য আপনার কর্মের ক্ষেত্রটা আরও একটু ভালো হবে, রবি সুন্দর একটা প্রভাব তৈরি করবে এবং আপনার কর্মের জায়গাটা আরও বুস্ট করবে। এবং যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আপনার জীবনে, তাহলে সেই জায়গাটা আরও ভালো হবে এবং খুব সুন্দর স্মুথলি এগোবে। এবং রবি মানুষের জীবনের নাম, যশ, সুনাম, খ্যাতি এগুলোকে বৃদ্ধি করে, তো কর্মক্ষেত্রে আপনার সুনাম, খ্যাতি বৃদ্ধির সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। আবার কি হচ্ছে না, 19শে সেপ্টেম্বর শুক্র তুলায় স্বক্ষেত্রী হচ্ছে। তো শুক্র হলেন আপনার ষষ্ঠপতি এবং সেই সঙ্গে একাদশপতি। ষষ্ঠ হয়ে গেল রোগ, ঋণ, রিপু, শত্রু, জ্বালা এগুলোর জায়গা, এবং একাদশ হয়ে গেল আপনার আয় ইনকামের জায়গা। তো এবার ষষ্ঠপতি এবং একাদশপতি একাদশের স্বক্ষেত্রী হচ্ছে, তাহলে কি দাঁড়ালো না, আপনার রোজগার বাড়বে, টাকা পয়সা ইনকাম বাড়বে, স্বক্ষেত্রী শুক্র আপনাকে রোজগার দেবে, যে কাজই আপনি করুন না কেন ইনকাম বাড়বে, রোজগার বাড়বে, এবং প্রতিদ্বন্দ্বিতায় সফলতা প্রাপ্তির সম্ভাবনা তৈরি করে। আপনার কর্মক্ষেত্রে বা যে কোনো ক্ষেত্রে অনেক সময় অনেক রকম সমস্যা হয়, প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী, বা ধরুন আপনার অনেক শত্রু থাকে মানুষের জীবনে, সেই শত্রুরা আপনাকে নানানভাবে ডিস্টার্ব করে, তো সেই শত্রুরা কিন্তু আপনার সামনে নত হবে, কারণ কি ষষ্ঠপতি তিনি একাদশে স্বক্ষেত্রী হচ্ছেন এবং একাদশ স্থানে গিয়ে খুব পাওয়ারফুল একটা জায়গায় শুক্র পৌঁছচ্ছে। ফলে সেক্ষেত্রে শত্রু সংক্রান্ত কোনো সমস্যায় আপনি জয়লাভ করতে পারবেন, আপনার শত্রু আপনার সামনে নত হবে, এবং কি হচ্ছে না, আপনার একাদশ ভাবটা খুব স্ট্রং হচ্ছে, ফলে টাকা পয়সার জায়গা আপনার ভালো হবে, রোজগারটা বাড়বে, ইনকামটা বাড়বে। এটা হলো সব থেকে বড় কথা। সেই সঙ্গে কি হচ্ছে, 23শে সেপ্টেম্বর কন্যায় বুধ উচ্চস্থ হচ্ছে, কন্যায় গিয়ে বুধ উচ্চস্থ হচ্ছে এবং স্বক্ষেত্রী হচ্ছে। এটা অত্যন্ত শুভ একটি ক্ষেত্র এবং সেখানে খুব ভালো একটা ফল কিন্তু আপনাকে বুধ দেবে।
আপনার দশম ঘরে প্রবেশ করছে মানে আপনার কর্মের জায়গায় ভালো ফল থাকবে। সেই সঙ্গে বুধ যেহেতু আপনার সপ্তমপতি, ফলে সেক্ষেত্রে আপনার কর্মভাব দারুণ। সেই সঙ্গে বৈবাহিক দাম্পত্য জীবন, প্রেম জীবন সেগুলো ভালো প্রভাব থাকবে। সেই সঙ্গে আপনার কর্মজীবন, আপনার চাকরি করুন, ব্যবসা করুন, ফ্রিল্যান্স কাজ করুন, যে কাজই করুন, যে প্রফেশনেই থাকুন, একটা পজিটিভ টাইম কিন্তু তৈরি করবে। এবং কি হচ্ছে না, যেহেতু আপনার দশমে রবির অবস্থান 17ই সেপ্টেম্বর থেকে, ফলে সেক্ষেত্রে 23 তারিখ থেকে যেই বুধ প্রবেশ করবে, ফলে একটি বুধাদিত্য যোগ কিন্তু আপনার দশম গৃহে তৈরি করবে। ফলে বলা যেতে পারে একটা দুর্দান্ত যোগ আপনার এই দশম গৃহে তৈরি হলো এবং আপনার কর্মক্ষেত্র কিন্তু খুবই ভালো হবে। বা আপনি যদি পড়াশুনো করেন, আপনি যদি উচ্চশিক্ষার জন্য চেষ্টা করেন বা উচ্চশিক্ষা লাভের চেষ্টা করেন, তাহলে কিন্তু খুব ভালো ক্ষেত্র, খুব ভালো সময়। এবং চাকরি প্রাপ্তির জন্য বা নতুন করে ব্যবসা শুরু করবার জন্য বা ব্যবসাকে নতুনভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য খুব ভালো একটি ক্ষেত্র তৈরি করে। তো এটা হলো মোটের ওপর গ্রহের অবস্থান আমি এতক্ষণ বললাম। এরপর প্রশ্নটা হলো যে এর ফলে কি কি প্রভাব আসছে আপনার ক্ষেত্রে, কবে থেকে কি প্রভাব চলবে, সেগুলো নিয়ে একটা ধাপে ধাপে আলোচনা করা যাক। প্রথম কথা হলো শরীর স্বাস্থ্য। শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু সচেতন হতে হবে, কারণ কি যেহেতু আপনার রাশির অধিপতি ষষ্ঠে রয়েছে, যেটা আমি আগেই বললাম, এবং সে কারণে কিছু প্রবলেম তৈরি করতে পারে। যদি ধনু লগ্ন হয় তাহলে সেক্ষেত্রে লগ্নপতি ষষ্ঠে অবস্থান খুব একটা নেগেটিভ এফেক্ট দেবে না শরীর স্বাস্থ্যের ওপর, কিন্তু যদি রাশি হয় আপনার ধনু রাশি, তাহলে সেক্ষেত্রে কিছু প্রবলেম তৈরি করতে পারে। তাই সেক্ষেত্রে আপনাকে একটাই অনুরোধ যে বেশি জাঙ্ক ফুড, চর্বি জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার, তেল মশলাযুক্ত খাবার এগুলো একটু কম খাবেন। যেহেতু দেবগুরু বৃহস্পতি হলেন সাত্ত্বিক প্ল্যানেট, তিনি সাত্ত্বিক গ্রহ মানে কি, মানুষের জীবনের ডিসিপ্লিনকে ইনি দেখবেন, আপনি কতটা ডিসিপ্লিন, আপনি কতটা সুন্দর জীবনযাপন করছেন, আপনার খাদ্যাভ্যাস কতটা সুন্দর, এগুলো কি ইনি সবসময় দেখবেন। তাই এই কারণে বলবো হাই প্রোটিন জাতীয় খাবার এই সময় কম খাবেন, প্রচুর পরিমাণে জল খাবেন। যেহেতু বৃহস্পতির ষষ্ঠে অবস্থান, সেই সঙ্গে যেহেতু মঙ্গলের দৃষ্টি আপনার রাশিতে পড়ছে, ফলে এই সময়টা জল প্রচুর পরিমাণে খাবেন। কারণ কি বডিতে জলের অভাব হতে পারে, বডি ডিহাইড্রেট হতে পারে, আপনার মধ্যে এনার্জিকে বাড়িয়ে দেবে। এবং যেহেতু মঙ্গল অগ্নিতত্ত্বের কারক গ্রহ এবং সপ্তমে বসে তিনি আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে, বা যদি আপনার লগ্ন হয় ধনু লগ্ন, তাহলে লগ্নে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে আপনার বডি ডিহাইড্রেট হতে পারে, জলের অভাব হতে পারে। পর্যাপ্ত পরিমাণ জল বা তরল জাতীয় খাবার কিন্তু খেয়ে যাবেন। মোটামুটি এই সেপ্টেম্বর মাসে কিন্তু আপনার খাদ্যাভ্যাসের ওপর অনেক বেশি নিয়ন্ত্রণ রাখতে হবে। এবং মাসে একদম শুরুর দিকে ফার্স্ট উইকের কথা বলছি, যখন বৃহস্পতি থাকছে ষষ্ঠে, মঙ্গল সপ্তমে থাকছে এবং অষ্টমে বুধ থাকছে, এবং বকরি বুধ কী করছে না সপ্তম গৃহেরও ফল দিচ্ছে, ফলে কিছু শারীরিক সমস্যা আসতে পারে। কিন্তু যেটা হলো যখন এই 5 তারিখ থেকে বুধ যখন আপনার হরোস্কোপের নবমে প্রবেশ করবে, তখন কিন্তু কিছুটা সমস্যার সমাধান হবে, কিছু নেগেটিভ এফেক্ট তখন কমে যাচ্ছে। কিন্তু প্রথম দিকটা কিছু সমস্যা, বিশেষ করে আপনার বয়স যদি একটু বেশি হয়, অর্থাৎ 50 বা ততোধিক যদি হয়, তাহলে সেক্ষেত্রে পায়ে, কোমরে, হাঁটুতে জয়েন্টের ব্যথা, বা আপনার যদি ইউরিক অ্যাসিডের কোনো প্রবলেম থাকে, তা সেই ধরনের প্রবলেম কিন্তু আপনার মাথাছাড়া দিতে পারে। আপনার ষষ্ঠপতি অর্থাৎ শুক্র যখন একাদশে প্রবেশ করে মাসের মাঝামাঝি সময় গিয়ে, তখন কিন্তু এই প্রবলেমগুলো অনেকটা কন্ট্রোলে থাকবে। এবং এই যে শারীরিক সমস্যাগুলোর কথা বলছি, এইগুলো পরের দিকে গিয়ে তখন আস্তে আস্তে কমে যাবে এবং আপনি অনেকটা সুস্থ বোধ করবেন। এরপর যেটা হলো প্রেম, দাম্পত্য জীবন। এবার প্রেমের জায়গায় দেখতে গেলে আপনার পঞ্চমকে দেখতে হচ্ছে। আপনার পঞ্চম হয়ে গেল মেষ রাশি, অর্থাৎ মেষ রাশি অধিপতিকে না মঙ্গল, তিনি সপ্তমে রয়েছেন। ফলে সেক্ষেত্রে একটা মোটামুটি ভালো সময় চলবে, প্রেমের জায়গায় মোটের ওপর একটা ভালো সময় থাকবে। এবং কিছু কিছু সমস্যা, অল্প বিস্তর কিছু ভুল বোঝাবুঝি হতে পারে, কারণ কি আপনার পঞ্চমপতি সপ্তমকে কানেক্ট করছে। এবার পঞ্চমপতি সপ্তমে গিয়ে অত্যন্ত হাইলি এনার্জাইজড হয়ে যাচ্ছে, তার তীব্রতা বা তেজ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ মঙ্গলের তীব্রতা বৃদ্ধি পাচ্ছে। ফলে সেক্ষেত্রে কিছু উত্তেজনা বৃদ্ধি এগুলো কিন্তু তৈরি করতে পারে, কিন্তু সেটা বিশাল কোনো সমস্যার কারণ নয়, ভয়ভীত হওয়ার কোনো কারণ নেই। কোনো প্রবলেম হলেও সেই সমস্যাটা কন্ট্রোলে থাকবে। এবং সর্বোপরি একটা প্রেম, ভালোবাসা এগুলো কিন্তু সবসময় থাকবে, পারস্পরিক বোঝাপড়া, আন্ডারস্ট্যান্ডিং এগুলো থাকবে। কিন্তু আপনাকে অনেক বেশি সচেতন এবং সতর্ক থাকতে হবে। এবং কোনো প্রবলেম হলে তাহলে সেই প্রবলেমটাকে আপনি ঠান্ডা মাথায় মিটিয়ে ফেলবেন। আপনার মধ্যে একটু রাগ, ক্রোধ এগুলো কিন্তু বাড়তে পারে। আবার অন্য দিক থেকে কি হচ্ছে না, শুক্রের এফেক্ট এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আপনার সপ্তমপতি কে না বুধ। এবার কি হচ্ছে না, আপনার প্রেম বা ভালোবাসার জায়গা দেখতে গেলে পঞ্চম ঘরকে যেমন দেখতে হয়, সেই সঙ্গে সপ্তমকে দেখতে হয়, এবং সেই সঙ্গে আপনার
সপ্তমপতির অবস্থান এবং শুক্রের অবস্থান দেখতে হয়, কারণ কি শুক্র মানুষের প্রেম ভালোবাসাকেও দেখে। এবার দেখুন আপনার সপ্তমপতি মাসের শুরুতে বকরি হয়ে রয়েছে, কিন্তু মাসের সেকেন্ড উইক থেকে যখন তিনি নবমে সূর্যের সঙ্গে রবির সঙ্গে থাকবেন এবং তারপর মাসের থার্ড উইক থেকে তিনি যখন আবার সক্ষেত্রী হচ্ছেন, দশমে চলে যাচ্ছেন, তখন কিন্তু আপনার প্রেম ভালোবাসা বা দাম্পত্য জীবনে যদি কোনো সমস্যা চলে, সেই সমস্যাগুলো তখন অনেকটা কন্ট্রোলে আসবে এবং সেই প্রবলেমগুলো অনেকটা নিয়ন্ত্রিত হবে। এবং সেই সঙ্গে শুক্রের অবস্থান খুব ভালো হচ্ছে, শুক্র একাদশে প্রবেশ করছে এবং তার ফলে কি হচ্ছে, মাসের মিডল থেকে টাইমটা আরও বেটার হবে, কারণ কি একাদশে বসে সপ্তম দৃষ্টি কিন্তু আপনার পঞ্চমকে দিচ্ছে, ফলে আপনার ভালোবাসা প্রেম এগুলো কিন্তু আরও বৃদ্ধি পাবে। শুক্রের পজিশন যেহেতু ভালো হচ্ছে, ফলে বৈবাহিক জীবন দাম্পত্য জীবন সেগুলো অনেক ভালো হবে। এবং যদি কোনো প্রবলেম চলে, কোনো সমস্যার মধ্যে দিয়ে আপনি চলেন আপনার দাম্পত্য জীবনে বা প্রেম জীবনে, তাহলে সেই সমস্যাটা অনেকটাই কন্ট্রোলে থাকবে। এরপর হলো পারিবারিক জীবন। পারিবারিক জীবন কিন্তু মোটামুটি ভালো থাকে। পারিবারিক জীবন দেখতে গেলে আপনার 4th হাউসকে দেখতে হচ্ছে, সেই সঙ্গে আপনার 9th হাউসকে দেখতে হচ্ছে, কারণ কি পিতার জায়গা, 4th হাউস পরিবারের জায়গা, মায়ের জায়গা, তৃতীয় ঘর হয়ে গেল আপনার ভাই বোনের জায়গা। এবার তৃতীয় শনি রয়েছে এবং বকরি হয়ে রয়েছে, ফলে সেক্ষেত্রে কিছু সমস্যা কিন্তু আপনার আসতে পারে। ভাই বোনের দিক থেকে কিছু প্রবলেম হতে পারে, কিছু ভুল বোঝাবুঝি বা মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। এবং সেই সঙ্গে কী হচ্ছে না, চতুর্থে রয়েছে রাহু, ফলে মায়ের দিক থেকে কিছু সমস্যা কিন্তু আপনার হতে পারে, মা অসুস্থ থাকতে পারেন বা মায়ের দিক থেকে কোনো সমস্যা বা কোনো প্রবলেম এগুলো কিন্তু হতে পারে। এবং নবম ঘর হয়ে গেল পিতার স্থান। পিতার স্থানে যেহেতু এবার রবির অবস্থান রয়েছে, পিতার স্থানে যেহেতু বুধের অবস্থান, রবি বুধের বুধাদিত্য যোগ, ফলে পিতার দিকটা বা বাবার দিকটা ভালো থাকবে। পৈতৃক কোনো ব্যবসা বাণিজ্য থাকলে সেগুলো ভালো চালাতে পারবেন বা করতে পারবেন এবং সব দিক থেকে একটা ভালো টাইম চলবে। কিন্তু মায়ের দিকে কিছু সমস্যা বা মায়ের শরীর খারাপ এগুলো কিন্তু হতে পারে যদি আপনার মা থাকেন। এবার ব্যাপারটা কি হচ্ছে না, মাসের মাঝামাঝি সময় থেকে রবি কিন্তু আপনার দশমে প্রবেশ করছে। এবার দশমে বসে সে কিন্তু আপনার চতুর্থ ঘরকে দৃষ্টি দিচ্ছে, রাহুকে দৃষ্টি দিচ্ছে, ফলে রাহুর যে নেগেটিভ যে প্রভাবটা সেটা তখন আস্তে আস্তে কমতে থাকবে। এবং এই প্রভাবটা যে কমবে সেটা কিন্তু আপনার চলবে অক্টোবর মাস অবধি কিন্তু চলবে। এবং তারপর যখন সেখানে বুধ প্রবেশ করবে তখন কিন্তু আরও ভালো ফল আপনার প্রাপ্তি হবে। এবং কোনো সমস্যা যদি থাকে তাহলে সেই সমস্যাগুলো কিন্তু অনেকটাই কন্ট্রোলে আসবে। এবং পারিবারিক যদি কোনো ব্যবসা বাণিজ্য থাকে তাহলে সেক্ষেত্রে সেই সব ব্যবসা বাণিজ্যটা আপনার আস্তে আস্তে ভালোর দিকে এগোবে। এবং সর্বোপরি পারিবারিক জীবনে যেহেতু শুভ গ্রহের দৃষ্টি, ফলে সেক্ষেত্রে পরিবারে যারা আপনার থাকবেন, ভাই বোন থাকলে তাদের দিক থেকেও একটা ভালো ফল আপনি পাবেন, তাদের দিক থেকে সাপোর্ট আপনি পাবেন, বা কোনো সমস্যা থাকলে সেই সমস্যাগুলো অনেকটা নিয়ন্ত্রণে আসবে এবং আপনার সব মিলিয়ে পারিবারিক জীবনটা ভালো থাকবে। শুরুর দিকে খানিক সমস্যা হলো, পরের দিকটা ভালো। যদি শিক্ষার্থীদের কথা বলি তাহলে বলবো শিক্ষাক্ষেত্র কিন্তু বেশ ভালো। কেন বেশ ভালো না, চতুর্থ ঘরে রাহুর অবস্থান। এবার রাহু কি করে না, ইন্টেলিজেন্সি বাড়ায়, বুদ্ধিমত্তা বৃদ্ধি করে, ফলে আপনার বুদ্ধি মেধা এগুলো কিন্তু বাড়বে। যে কোনো বিষয়কে তাড়াতাড়ি আপনি রপ্ত করতে পারবেন, স্টুডেন্টদের জন্য এটা ভীষণভাবে জরুরি। আবার কি হচ্ছে না, চতুর্থ ঘরে পরে যখন রবির দৃষ্টি থাকছে এবং তারপরে যখন বুধের দৃষ্টি থাকছে, ফলে সেটা আরও শুভ হবে এবং বুধাদিত্য যোগ আপনার চতুর্থ ঘরকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে পড়াশুনোর জন্য ভালো। সেই সঙ্গে একাদশে শুক্রের অবস্থান এবং পঞ্চমকে দৃষ্টি দিচ্ছে, ফলে সেক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য খুব শুভ একটি ক্ষেত্র। এবং আপনার অষ্টমে মাসের শুরুতে বুধ থাকছে, ফলে সেক্ষেত্রে উচ্চশিক্ষার জন্য বা গবেষণামূলক পড়াশোনার জন্য কিন্তু খুব ভালো ক্ষেত্র, ভীষণ ভালো একটি জায়গা, যেহেতু বুধের অবস্থান অষ্টমে থাকছে, ফলে শিক্ষার ক্ষেত্র কিন্তু খুবই ভালো। আপনি যে ধরনের পড়াশোনাই করুন না কেন, খুব ভালো একটা সময় থাকবে শিক্ষার জন্য, উচ্চশিক্ষার জন্য, এডুকেশনের জন্য। যদি আপনি এডুকেশন সেক্টরে থাকেন, আপনি যদি নিজে একজন টিচার হন বা শিক্ষক হন, তাহলেও কিন্তু খুব ভালো সময়। এবং এই ধরনের কেরিয়ারে কিন্তু অর্থাৎ এডুকেশন রিলেটেড কোনো কাজকর্ম, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যদি থাকে তাহলেও কিন্তু ভালো ক্ষেত্র থাকছে। যথেষ্ট পজিটিভ একটা টাইম শিক্ষার্থীদের জন্য। শুরুর দিকে কিছু কিছু সমস্যা হতে পারে, বিশেষ করে বলছি যারা প্রাথমিক শিক্ষার মধ্যে পড়ছে বা যারা 10 স্ট্যান্ডার্ডের মধ্যে যাদের পড়াশোনা রয়েছে, যারা মাধ্যমিক দেবে বা যারা 9, 10, 8, 9, 10-এ পড়ছে, তাদের জন্য কিছু সমস্যা শুরুর দিকে কিছুটা হতে পারে, পরের দিকে সময়টা কিন্তু ভালো থাকে। এরপর হলো আপনার কেরিয়ার, কর্মজীবন, চাকরি এবং ব্যবসা এগুলো কেমন হবে। দেখুন, চাকরি ব্যবসা এগুলো দেখতে গেলে মূলত দেখতে হবে আপনার ষষ্ঠ ঘর
কারণ কি আপনার কর্মজীবনে আপনার প্রতিযোগিতা তো লেগেই থাকে। এবার ষষ্ঠ ঘরে বৃহস্পতি অবস্থান, বৃহস্পতি বসে রয়েছে ষষ্ঠে এবং সেখান থেকে আপনার দ্বাদশকে দৃষ্টি দিচ্ছে। ফলে সেক্ষেত্রে আপনার কিন্তু বিদেশে কাজ হতে পারে, বিদেশে চাকরি হতে পারে, বা দেশের বা রাজ্যের বাইরে বা অন্য জেলায় বাড়ি থেকে দূরে আপনার কর্মক্ষেত্র কিন্তু হতে পারে। আপনি চাকরি করলে সেক্ষেত্রে আপনার চাকরির ট্রান্সফার হতে পারে এবং বাড়ি থেকে সেটা কিন্তু দূরে হতে পারে। বা ধরুন আপনি একজন ফ্রেশার, চাকরির জন্য অ্যাপ্লাই করছেন, চেষ্টা করছেন, তাহলে কিন্তু বাড়ি থেকে খানিক দূরে আপনার কাজ হতে পারে। কর্মক্ষেত্রে সেই সম্ভাবনা রয়েছে এবং যেহেতু দশমকে দৃষ্টি দিচ্ছে ফলে আপনার 10th হাউসটা কিন্তু খুবই স্ট্রং হবে। দশম হয়ে গেল আপনার কর্মের জায়গা এবং আপনার কর্মপতি কে না বুধ, এবং আপনার কর্মের জায়গা দেখতে গেলে আপনার সপ্তমকেও দেখতে হয়। কারণ কি সপ্তম হয়ে গেল আপনার কাজের জায়গা, ব্যবসার জায়গা, বা কী ধরনের কাজ করবেন, কেমন কাজ করবেন, কেমন ধরনের চাকরি পাবেন, সেগুলো হলো সপ্তম থেকে দেখা হয়। এবং আপনার সপ্তমপতি ও দশমপতি কে না বুধ। এবার বুধ যেহেতু ভালো জায়গায় রয়েছে, বুধ রবির সঙ্গে থাকছে মাস জুড়ে মোটামুটি, ফলে সেক্ষেত্রে খুব ভালো একটি ক্ষেত্র কিন্তু আপনার কর্মজীবনে তৈরি করবে। আপনার চাকরি করুন, আপনি ব্যবসা করুন, সব ক্ষেত্রেই খুব ভালো সময় এবং প্রতিযোগিতায় কিন্তু আপনি সফলতা লাভ করতে পারবেন। প্রত্যেক মানুষের জীবনে কম বেশি কিছু প্রতিযোগিতা কিন্তু থাকেই। আপনি কিন্তু সেই প্রতিযোগিতায় সফলতা অর্জন করতে পারবেন এবং বহুবিধ উন্নতির সম্ভাবনা কিন্তু আপনার রয়েছে। প্রতিযোগিতায় সাকসেস আপনি পাবেন। চাকরির পরীক্ষা দিলে সেই পরীক্ষাটা আপনি ভালোভাবে দিতে পারবেন এবং সেই কম্পিটিশানে আপনি সফল হতে পারেন, চাকরি পেতে পারেন। বা ধরুন চাকরির জন্য ইন্টারভিউ দিচ্ছেন, সেখানেও কিন্তু আপনি অনেকের থেকেই এগিয়ে থাকতে পারবেন। এই সম্ভাবনাগুলো কিন্তু আপনার কর্মজীবনে থাকবে। যথেষ্ট পজিটিভ টাইম এবং পরিশ্রমের আপনি সঠিক ফল পাবেন। ধরুন আপনি চেষ্টা করছেন একটা চাকরির জন্য অনেক দিন ধরে, বা ধরুন প্রিপারেশন নিচ্ছেন কোনো সরকারি বা বেসরকারি কোনো চাকরির পরীক্ষার জন্য, আপনি কিন্তু তার প্রপার একটা রিটার্ন পাবেন। খুব ভালো সময় কিন্তু আপনার চলবে, যেহেতু আপনার 6th হাউস ভালো এবং ষষ্ঠপতি একাদশে রয়েছে, শুক্রের অবস্থান একাদশে, ফলে খুব পজিটিভ একটা টাইম। আপনি আপনার কর্মক্ষেত্রে সফলতা যেমন পাবেন, সেই সঙ্গে আপনি কর্মের দ্বারা বহুবিধ অর্থ উপার্জন করতে পারবেন। আবার সেই সঙ্গে আপনার সপ্তমে মঙ্গলের অবস্থান, ফলে ব্যবসার জন্য খুবই ভালো। যে কোনো ধরনের ব্যবসার জন্য অত্যন্ত শুভ। আপনি নতুন ধরনের ব্যবসা করতে পারেন, বা ধরুন আপনি ব্যবসা করছেন বা ফ্রিল্যান্স কোনো কাজ করছেন, তাহলে কিন্তু খুবই ভালো। এবং মঙ্গল কিন্তু আপনাকে বহু দিক থেকে সুফল বা দারুণ একটা ফল কিন্তু দিতে পারেন। আবার সেই সঙ্গে আপনার দশমপতি এবং সপ্তমপতি বুধ যেহেতু দশম ঘরে গিয়ে উচ্চস্থ হচ্ছে, ফলে এক্সেলেন্ট একটা জায়গা। এত ভালো ক্ষেত্র, এত ভালো টাইম চলবে আপনার। শুধুমাত্র সেপ্টেম্বর মাসেই বলছি না, অক্টোবরেও কিন্তু সমানভাবে আপনার ভালো টাইম চলবে। সুতরাং এই টাইমটা, এই মাসটা কিন্তু আপনার জন্য একটা দুর্দান্ত উন্নতির সময়। আপনি যে কাজই করুন না কেন, যে ধরনের প্রফেশনেই থাকুন না কেন, সব ধরনের কিন্তু খুব ভালো উন্নতি। এবং আপনি চাকরি করুন, ব্যবসা করুন, ফ্রিল্যান্স কাজ করুন, সেলফ এমপ্লয়েড হন, যে ধরনের কাজই করুন না কেন, এক্সেলেন্ট একটা ক্ষেত্র, এক্সেলেন্ট একটা জায়গা। এবং প্রত্যেকটা জায়গায় আপনি কর্মক্ষেত্রে কিন্তু বহুভাবে উন্নতি লাভ করতে পারবেন। এবং আপনার কর্মজীবনে যদি কোনো প্রতিদ্বন্দ্বিতা থাকে, চাকরির ক্ষেত্রে অনেক সময় থাকে, ব্যবসার ক্ষেত্রে অনেক সময় থাকে, তো সেই প্রতিদ্বন্দ্বিতায় আপনি কিন্তু সফল হতে পারবেন, জয়লাভ করতে পারবেন, নিজের কাজকে আরও প্রসারিত করতে পারবেন এবং সম্মান, নাম, সুনাম এগুলো আপনি লাভ করবেন। যেহেতু দশমে আপনার বুধাদিত্য যোগ থাকছে, দশমে রবি থাকছে, ফলে রবি কিন্তু আপনাকে খ্যাতি, সুনাম, প্রতিপত্তি এগুলোও কিন্তু দেবেন। তাই খুব ভালো সময়। একজন লিডার হিসেবে, ম্যানেজার হিসেবে আপনি কিন্তু কাজ করতে পারবেন এবং আপনার পদোন্নতির কিন্তু প্রভূত সম্ভাবনা রয়েছে। আপনি চাকরি করলে আপনার কিন্তু পদোন্নতি হওয়ার সম্ভাবনা থাকছে এবং সেই সঙ্গে বিদেশে পথ প্রতিষ্ঠা, বিদেশে কাজ, বিদেশে কর্মপ্রাপ্তি, সেই সম্ভাবনাও কিন্তু আপনার থাকছে। খুব ভালো টাইম কিন্তু আপনার রয়েছে এবং আপনার কর্মক্ষেত্র, আপনার ব্যবসা বা চাকরি, সব যে কাজই করুন না কেন, খুব ভালো উন্নতির সম্ভাবনা কিন্তু থাকছে। এবার যদি আপনার অর্থনৈতিক ক্ষেত্র নিয়ে বলি, তাহলে বলবো অর্থনৈতিক ক্ষেত্রটা একটু প্রথম দিকে সমস্যার হতে পারে। কারণ কি, আপনার একাদশপতি কন্যায় রয়েছে, ফলে সেক্ষেত্রে কিছুটা ড্যামেজ আপনার হতে পারে, কিছু সমস্যা হতে পারে। সমস্যাটা যেটা হলো যে আপনার কিছু ব্যয় বৃদ্ধি হতে পারে, তাই যাতে সেটা না হয় তার জন্য একটু সতর্ক থাকতে হচ্ছে। কিন্তু আপনার ইনকাম বাড়তে শুরু করবে মাসের মাঝামাঝি সময় পর থেকে, যখন থেকে শুক্র একাদশে প্রবেশ করবে, তখন থেকে আপনার রোজগার আরও বৃদ্ধি পাবে। এবং কি হচ্ছে না, একাদশ যেমন আপনার আয়ের জায়গা, ঠিক সেইভাবে দ্বিতীয় হয়ে গেল আপনার সঞ্চয়ের জায়গা এবং সেই সঙ্গে পৈতৃক সূত্রে সম্পত্তি প্রাপ্তির জায়গা। এবার দেখুন, দ্বিতীয় ঘরে যেমন আপনার বৃহস্পতির দৃষ্টি থাকছে, দ্বিতীয় ঘরে ঠিক তেমনই মঙ্গলের দৃষ্টিও থাকছে। ফলে আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে, আপনার সঞ্চয় বাড়বে, আপনার রোজগার বাড়বে এবং আপনি কিছু সম্পত্তি, অর্থ সম্পদ আপনি
লাভ করতে পারেন, প্রাপ্তি আপনার হতে পারে, এই সম্ভাবনা কিন্তু আছে। এবং যেহেতু একাদশে শুক্রের অবস্থান, ফলে সেটা আরও পজিটিভ, আরও আপনার রোজগারকে আরও ত্বরান্বিত করবে। আপনি চাকরি করলে আপনার স্যালারি বাড়তে পারে, টাকা পয়সা রোজগার বাড়বে। আবার ধরুন আপনি ব্যবসা করছেন, তাহলে কিন্তু আপনার প্রফিট আরও বাড়বে, আপনার লাভ আরও বাড়বে এবং আপনার রোজগার কিন্তু আরও বৃদ্ধি পাবে। খুব ভালো সময় এই জায়গাটা, আপনার অর্থনৈতিক ক্ষেত্রটা খুবই ভালো, পজিটিভ একটা চলবে এবং আপনি কিন্তু খুব ভালো ফলাফল আপনি লাভ করবেন। এবং যেহেতু শনিদেব এক্ষেত্রে রয়েছে রেট্রোগ্রেড হয়ে, অর্থাৎ বক্রি হয়ে, ফলে সেক্ষেত্রে শুরুর দিকে কিছু সমস্যা আপনার আসতে পারে, ব্যয় সংক্রান্ত কিছু সমস্যা হতে পারে, টাকা পয়সা কিছু ব্যয় বৃদ্ধি প্রথম দিকটায় হতে পারে। কিন্তু পরের দিকে কি হচ্ছে না, যেহেতু মঙ্গলের এবং বৃহস্পতির দৃষ্টি থাকছে এবং সেই সঙ্গে একাদশে শুক্রের প্রবেশ হচ্ছে, সেই সঙ্গে বুধের অবস্থান তৈরি হচ্ছে, বুধ আপনার দশমে প্রবেশ করছে, ফলে সেক্ষেত্রে আরও সুন্দর একটা জায়গা তৈরি হবে, একটা শক্তিশালী আর্থিক উন্নতি কিন্তু হবে, টাকা পয়সা রোজগার কিন্তু খুবই ভালো হবে এবং বহু দিক থেকে আপনি কিন্তু রোজগার করতে পারবেন। আপনি যদি শেয়ার মার্কেটে থাকেন তাহলে ভালো জায়গা, এবং আপনি যদি টাকার লগ্নি করতে চান তাহলে মাসের মিডলের পর থেকে টাইমটা খুবই ভালো, টাকার লগ্নি আপনি করতে পারবেন। নতুন কোনো ব্যবসা করতে চাইছেন বা ব্যবসায় ইনভেস্ট করতে চাইছেন, ব্যাংক থেকে হয়তো লোন নিতে চাইছেন, ব্যাংক লোন করে আপনি ব্যবসাকে আরও বাড়াতে চাইছেন, তাহলে কিন্তু খুব ভালো সময়, আপনি বহুবিধ উন্নতি করতে পারবেন এবং আপনার কেরিয়ারে যেমন খুব ভালো সময়, আর্থিক ক্ষেত্রেও কিন্তু খুব ভালো সময়, টাকা পয়সার বহু দিক থেকে একাধিক সোর্স থেকে কিন্তু আপনার রোজগার বাড়বে, খুব ভালো সময় কিন্তু আপনার চলবে। এবার যেটা বলার বিষয় সেটা হলো, এই মাসে আপনার কিছু সহজ প্রতিকারের কথা বলবো, যেটা করলে সময়টা আরও বেটার হবে। প্রথম কথা হলো, কোনো বৃহস্পতিবার করে, সেটা এই মাসের প্রত্যেক সপ্তাহে কোনো বৃহস্পতিবার করতে পারলে খুবই ভালো, অথবা মাসের যে কোনো একটা বৃহস্পতিবার কোনো শিক্ষার্থীকে, কোনো গরিব শিক্ষার্থীকে, কোনো পড়ুয়াকে যদি আপনি কিছু পড়াশোনার সামগ্রী দান করতে পারেন, লেখাপড়ার কিছু জিনিস, বই খাতা, পেন পেন্সিল ইত্যাদি কিছু যদি দান করতে পারেন তাহলে সেটা ভীষণ ভালো। সেই সঙ্গে কোনো বৃহস্পতিবার করে কোনো অশ্বত্থ গাছকে উত্তর পূর্ব দিকে মুখ করে যদি আপনি অশ্বত্থ গাছের গোড়ায় কিংবা কলা গাছের গোড়ায় যদি জল নিবেদন করতে পারেন, তাকে স্পর্শ না করে, তাহলে কিন্তু সেটাও আপনার জন্য ভীষণ ভালো। এক্ষেত্রে বহুবিধ গ্রহ সংক্রান্ত বহু সমস্যার সমাধান কিন্তু হবে এবং এই কাজগুলি করলে খুব ভালো ফল কিন্তু আপনি পাবেন। এরপর যেটা হলো যে এই মাসে আপনার জন্য শুভ তারিখ হচ্ছে 3, 4, 5, 7, 8, 14, 15, 18, 19, 20, 21, 25, 29, 30 এই তারিখগুলো আপনি কোনো শুভ কাজ আপনি আরম্ভ করতে পারেন বা শুরু করতে পারেন। এবং একটু সাবধান থাকতে হবে যে তারিখগুলো, সেটা হচ্ছে 1, 2, 10, 11, 12, 13, 22, 23, 27, 28 এই তারিখগুলো একটু সতর্ক হয়ে আপনার চলতে হবে। পারলে কোনো বিশেষ কাজ, বিশেষ যাত্রা এগুলো পারলে এড়িয়ে চলবেন। তো এটাই ছিল আমার আজকের সংক্ষিপ্ত আলোচনা। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সকলকে, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার প্রশ্ন বা মতামত। সেই সঙ্গে অ্যাস্ট্রোআয়ুষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা ক্লিক করে রাখুন। ফলো লাইক করতে ভুলবেন না অ্যাস্ট্রোআয়ুষ ফেসবুক পেজ, আমার আগামী ভিডিওর নোটিফিকেশান যাতে সবার আগে আপনার কাছে পৌঁছয়। আসছি খুব শীঘ্রই আগামী পর্বে আরও কিছু নতুন তথ্য নিয়ে। ততক্ষণের জন্য নমস্কার।